সিবিআইডির হাত থেকে বাঁচার জন্য 2020 সালের 19শে ডিসেম্বর তারা আমরা দেখলাম যে আজকে শুভেন্দু অধিকারী অমিত শাহর হাত পা ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আমি নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে, বিরুলিয়ার বুকে দাঁড়িয়ে আমি বিজেপির নেতাদের কাছে প্রশ্ন করি, 2016 সালে শুভেন্দু অধিকারীকে চোর তো আমরা বলিনি। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিস, রাজ্য পার্টি অফিস মুরলী রোড সেল লেনে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা ভিডিও প্রকাশ করে বলে দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছে। সেই দিন ভারতীয় জনতা পার্টির নেতারা শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল। যে কেসে সুব্রত মুখার্জির জেল হতে পারে, যে কেসে সুমনদেব চট্টোপাধ্যায়ের জেল হতে পারে, যে কেসে মদন মিত্রের জেল হতে পারে, ওর সফেদ পাউডারে শুভেন্দু অধিকারীকে ধোয়া হলো। শুভেন্দু অধিকারী 2016 সালের চোর শুভেন্দু অধিকারী 2020 সালের 19শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর তিনি সাধু হয়ে গেলেন। আমি ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি দেখছি? 2014 সালে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতায় আসার জন্য নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিজেপির ছোট নেতা থেকে বড় নেতা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষের এত কালো টাকা বিদেশের ব্যাংকে জমা আছে, সেই টাকা উদ্ধার করে ভারতীয় জনতা পার্টির নেতারা আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকাবে। আমরা তো রাত থেকে জনধন অ্যাকাউন্ট খুলেছিলাম, কেউ ইউবিআই ব্যাংকে, কেউ স্টেট ব্যাংকে, কেউ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আমি তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির দল করি, আমি ভারতীয় জনতা পার্টিকে গালাগালি করি, আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেননি। অসীম বাবু তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে, তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু নন্দীগ্রামে যারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে, আপনাদের কি মন্ডল আছে না, প্রমুখ আছে না, শক্তি আছে? সেই নেতাদেরকে বলুন 15 লক্ষ দূরের কথা, 1.5 লক্ষ দূরের কথা ভুলে যেতে বলুন, 15,000 ভুলে যেতে বলুন। নরেন্দ্র মোদী যদি 1500 টাকা কালো ধন উদ্ধার করে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে থাকে, আমি তৃণমূল কংগ্রেস চর্চা করব না, কারণ সব থেকে মিথ্যাবাদী দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 2014 সালে কালো ধনের কথা বলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির কথা বলে ভারতবর্ষের ক্ষমতায় এলেন। আর 2019 সালে বাংলার মানুষ বিশ্বাস করে 2টো সিট থেকে 19টা সিটে পশ্চিমবাংলায় লোকসভার সাংসদ করলেন। আর আমরা দেখলাম 2020 সাল 2021-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে 19শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরে আর একটা বাংলার বুকে, মেদিনীপুর জেলার বুকে, যে জেলা স্বাধীনতার জেলা, যে জেলায় অজয় মুখার্জির জন্ম হয়েছে, যে জেলায় সতীশ সামন্তর জন্ম হয়েছে, যে জেলায় সুশীল রানার জন্ম হয়েছে, যে জেলা মাতঙ্গের জেলা, যে জেলায় ক্ষুদিরাম ঘোষের মতো স্বাধীনতা সংগ্রামী জন্ম হয়েছে, আজকে সেই জেলায় আরেকজন মির্জাফরের জন্ম হয়েছে। সেই মির্জাফরের নাম শুভেন্দু অধিকারী। তিনি ভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মেরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আজকে যোগদানের পর অদ্ভুত কথা শুনছি, বলছে সভায় হিন্দুরা দিচ্ছে, মুসলমানরা হাঁটছে। আমি শুভেন্দু বাবুকে বলি, আপনিও বিদায় হয়েছে পদ্মপুরের ভারতীয় জনতা পার্টির লোডশেডিং করে আজও নন্দীগ্রামের মানুষ মহামান্য হাইকোর্টের দিকে তাকিয়ে আছে। সেই মহামান্য হাইকোর্টের 4 রেজার আজও বিচারাধীন। আপনি বিদায় হয়ে বলছে হওয়ার
সমন্বয়ে সর্বস্তরের মানুষকে আমি সহযোগিতা করব। আমিও দুটো সত্তা নিয়ে বসবাস করি। আপনার বিজেপির নেতাদের জিজ্ঞাসা করবে, আমাকে দল যেমন আগে ব্লকের দায়িত্ব ছিল, আজকে জেলায় কাজ করার সুযোগ দিয়েছে, আমি যেমন দলের মধ্যে দাঁড়িয়ে সভা করি। আমার পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিডিও অফিসে ঢুকে গেলে আমি যখন পঞ্চায়েত সমিতির সহসভাপতির জায়গাটা পাই, আমি রাজনৈতিক প্রতীকে নির্বাচিত হওয়ার পরেও শপথ যখন আমি নিয়েছি, আমি মনে করি আমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আমি সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আমি সবার পঞ্চায়েত সমিতির সহসভাপতি, আমার যতটুকু কাজ করার ক্ষমতা আছে আমি করব। আজকে কেন আক্রমণ হলো? আজকে বিরুলিয়ার 12টা সমবায় নির্বাচন 2021 সালে এই বিরুলিয়া থেকে 1000-এর বেশি ভোটে আপনাকে মানুষ সমর্থন করেছিল। 2024 সালে অভিজিৎ গাঙ্গুলিকে 2000-এর বেশি ভোটে বিরুলিয়ার মানুষ সমর্থন করেছে। আপনি হিন্দু হিন্দু বলার পর হিন্দু মানুষরা যারা সনাতনী প্রকৃত হিন্দু, আমরা সেই হিন্দু মানুষরা আপনাদেরকে বিরুলিয়া সমবায়ে শিক্ষা দিয়েছে। হরিবাবুর মতো লোকেরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর 12টা সিটের 2টো সিট আমরা 7টার বেশি ভোটে পরাজিত হয়েছি। 1 থেকে 19টা ভোটে 10টা সিট পরাজিত হয়েছি। হিন্দুরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বিরুলিয়ার মানুষ প্রমাণ করেছে। গতকাল সোনাচূড়া নির্বাচন হল, পাশের ব্লকে সোনাচূড়া, যে সোনাচূড়ায় 3000-এর বেশি ভোটে 2024 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছে। আজকে সেই সোনাচূড়ার নির্বাচনে আমরা কি দেখলাম? 7 থেকে 22টা ভোটে আমরা পরাজিত হয়েছি 12টা সিট। আর তৃণমূল কংগ্রেসের প্যানেলে 33টা ব্যালট নষ্ট হয়েছে, ভোট নষ্ট হয়েছে। যদি ভোটটা নষ্ট হতো, কালকে মমতা ব্যানার্জি আশীর্বাদ করল, কিন্তু মানুষেরাই কালকে সোনাচূড়া সমবায়ে নির্বাচিত হতো। আমি ভারতীয় জনতা পার্টির কাছে প্রশ্ন রাখবো, আপনাদের ভাষায় তথাকথিত তৃণমূল কংগ্রেস তো চোর, আপনারা তো তৃণমূল কংগ্রেসকে চোর বলে। কালকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মুখে দাঁড়িয়ে বলেছেন, আমার আশেপাশে কোন চাকরি করা মানুষ নেই, চাকরি হারা মানুষ নেই। আমি শুভেন্দু অধিকারীকে মনে করে দিতে চাই, 2009 সালে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ বামফ্রন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে চেয়েছিল। বেকার যুবকরা আন্দোলন করেছিলেন সেই দিন সিপিএম এর বিরুদ্ধে। সেই আন্দোলনের আজকের দাবি, যে সুজিত রায় জেলার সভাপতির দায়িত্ব পেয়েছে, সেই সুজিত রায় সেই দিন 2 নম্বর আসামি হয়ে তমলুক জেলে জেল খেটেছে। 2012 সালে আমার পরিবার, আমার রেকর্ডের কেউ প্রাইমারি চাকরি পাইনি। শুভেন্দু বাবু আপনার গাড়ির ড্রাইভারের বউ একই শিক্ষাগত যোগ্যতা তার বেশি, সেই ড্রাইভারের বউ প্রাইমারি শিক্ষক হয়। আপনার সিকিউরিটির বউরা প্রাইমারি শিক্ষক হয়। আপনার বাড়িতে যারা কাজ করে তাদের বউরা প্রাইমারি শিক্ষক হয়, কন্ট্রাক্ট ব্যাংকের চাকরি করে। কিন্তু আমাদের মতো ছেলেরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে সিপিএম এর বিরুদ্ধে যেদিন লড়াই করেছিল, আমাদের পরিবার কেউ চাকরি পায়নি, কেউ পরিবার কোটা নেয়নি। চাকরি চুরি যদি পূর্ব মেদিনীপুর জেলার বুকে কেউ করে থাকে, তার নাম শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী থেকে বড় চাকরি চোর কর্মী আজকে বড় বড় কথা বলছে। আজকে অভিজিৎ গাঙ্গুলি ন্যাশনাল এজেন্টের নাম কি? অভিজিৎ গাঙ্গুলি এমপি, তার ন্যাশনাল এজেন্টের নাম কি? তার বইয়ের নাম 1408 নম্বর সিরিয়ালে লেখা আছে। তার বউ চুরি করে এই দেশের চাকরি পেয়েছে। গতকাল যে লিস্ট এসএসসি বার করেছে তাতে তার বইয়ের নাম আছে। আপনি কাল বলেছেন না
2020 সাল থেকে যারা জয়েন করেছে তারা কেউ চাকরি পায়নি। আমার সঙ্গে পাঠ্যক্রমের যোগাযোগ ছিল না। সুরেন্দ্রবাবু একটু মনে করে দিই, ভোট মহিলা ব্লকের কাজিনার উপপ্রধানের নাম কি? বিজেপির উপপ্রধানের নাম কি? আপনার সঙ্গে তো 2021 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল, তারও নামটা কিন্তু লিস্টে আছে, তারও চাকরির নাম চলে গেছে, সেও অযোগ্য পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে। এই চাকরি দলের মালিককে, এই চাকরি দল কাদের মাধ্যমে হয়েছে? খালি সিবিআইডির হাত থেকে বাঁচার জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগকে নিয়ে মমতা ব্যানার্জি অন্ধ সাপটকে সামনে রেখে আজকে তৃণমূল কংগ্রেসকে চোর বলছে, আজকে বলছে তৃণমূল কংগ্রেস মুসলিমদের দল। সুরেন্দ্রবাবু, আপনি ভুলে গেলেন, আপনি তো 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় আপনি তো বলেছিলেন আমি মুর্শিদাবাদ জেলায় দায়িত্ব আছি, ওই জেলা খুলে আমি ঘরে রেখে গেছি। আপনি তো 2016 সালে ঈদের সময় মাথায় টুপি পরে সংখ্যালঘু ভাইদের বাড়িতে বাড়িতে ঘুরতেন, আর 2020 সালে আজকে তিলক পেরে হিন্দু ধর্মের দুর্নাম করে আপনি হিন্দুত্বের কথা বলছেন। আমরা সেই হিন্দু যে হিন্দু ধর্মকে বিবেকানন্দ শুধু বাংলা ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে হিন্দু ধর্মকে চিনিয়েছেন, আমরা সেই বিবেকানন্দের হিন্দু। কারণ আমরা মনে করি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, অন্যজন তার প্রাণ। আমি মনে করি আমি সেই হিন্দু যে হিন্দু রামকৃষ্ণদেব শিখিয়ে গেছেন। রামকৃষ্ণদেব বলেছেন, আমি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো করতে করতে, দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সামনে একটি মাজার আছে। রামকৃষ্ণ একদিন তিনি তার সব মুসলিম ধর্ম নিয়ে বাজারের মধ্যে 15 দিন প্রবেশ করলেন। 15 দিন পর বাজার থেকে বেরিয়ে এসে বলছে, আল্লাহর কালী তো এক, আমি তো কোনো বিভেদ খুঁজে পেলাম না। আমরা তো সেই বাংলায় বাস করি, দক্ষিণেশ্বরের কালীতে যেমন পুজো দিই, কালী মন্দির থেকে একটু দূরে বাজারে যে আমার সংখ্যালঘু ভাইয়েরা মাথা ঠেকায়, এটাই হচ্ছে বাংলার সংস্কৃতি, এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য। আজকে সেই ঐতিহ্যের কথা না বলি, বাংলার বুকের উন্নয়নের কথা না বলে ভারতীয় জনতা পার্টি 100 দিনের কাজ কেন বন্ধ রেখেছে তার কথা না বলে 450 টাকার রমজান গ্যাস 950 টাকা কেন তার কথা না বলে খালি হিন্দু 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 মুসলিম করে শুভেন্দু অধিকারী নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে। আমি এখানকার বিজেপির অঞ্চল প্রধানকে আবেদন করব, আপনি তো গ্রাম পঞ্চায়েত বিজেপি, পঞ্চায়েত সমিতি তো বিজেপি, জেলা পরিষদ তো জিতেছে বিজেপি, এলাকার বিধায়ক তো বিজেপি, এলাকার সাংসদ তো বিজেপি। আপনাদের ভাষায় তৃণমূল কংগ্রেস চোর, এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে। আমরা নাই দূরে আছি, 100 দিনের কাজের টাকা বিরুলিয়াতে কেন কাজ হবে না? গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির নেতাদের কাছে প্রশ্ন করুন, কেন আবাস যোজনার টাকা কেন্দ্র সরকারের নেতারা দিতে পারবে না? তার কথা বিজেপির নেতাদের বলুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম পঞ্চায়েতের প্রধান নেই, তৃণমূলের প্রধান নেই, পঞ্চায়েত সমিতি তৃণমূলের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব দপ্তর থেকে খালি বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের জন্য 2.5 কোটি টাকা বরাদ্দ করেছে। 4টে রাস্তা হবে বিরুলিয়ার বুকে, নতুন করে 5 কিলোমিটার রাস্তা হবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এখানে একজন নেতা আছেন, আমার নাম ধরতে লজ্জা লাগে, তিনি নাকি বলেন আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর। আমি মনে করি শির দ্বারা সোজা
শুভেন্দু অধিকারী আপনার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আপনার বাবাকে চোর বলেছিল, আপনাকে জেলে ঢুকাবে বলেছিল। আপনি তো বিরুলিয়া ছেড়ে আনন্দবাজারের কাজ নিয়ে কলকাতায় পালিয়ে গেছিলেন। আপনি কিন্তু শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান বন্ধ করতে পারেননি। বিজেপিতে যোগদান করে নিজের সিদ্ধারা বিক্রি করে শুভেন্দু অধিকারী চাকর বিক্রি করছে। এরকম চাকরের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000 বার চাকর হওয়া আমরা ভাগ্যবানের ব্যাপার বলি। আমি সেই চাকর তৃণমূল কংগ্রেসে 18 সাল থেকে দল করছি। 2013 থেকে 18 সহসভাপতি দল দিয়েছে। 18 থেকে 23 এই অধিকারী পরিবার পঞ্চায়েত সমিতির বাইরে সদস্য হিসাবে বসিয়ে রেখেছে। কিন্তু 2021 সালে যখন বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে হবে, সেই লড়াইয়ে দাঁড়িয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছি। আমি সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর বৃত্তি করি, দলটা করি, নিজেকে ধন্যবাদ মনে করি। আপনার পরিবারে আপনার স্ত্রী মা আমি শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাই। তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডারের টাকা পায়। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে বিজেপির নেতারা রাস্তার উপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে, সেই বিজেপির নেতাদের অ্যাকাউন্টটা খুলে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধুর টাকাটা পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভান্ডারের টাকাটা পায়। তার পরিবারের কোন মেয়ে তার ছেলে ক্লাস 9-এ উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথীর টাকাটা পায়। আর সারা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আপনি গোটা ভারতবর্ষে পাবেন না যে ভারতবর্ষে একটা রাজ্যের নাম বলে, যে রাজ্যে ক্যাম্প করে একটা বুথে আমার পাড়া আমাদের সমাধান নাম দিয়ে 10 লক্ষ টাকার পরিকল্পনা নিয়েছে। আপনারা সেই বিজেপি দল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে আমার পাড়া আমাদের সমাধান করতে হয়। প্রত্যেকের তৃণমূল কংগ্রেসকে বঞ্চিত করে নিজেদের ভোট বাড়ানোর জন্য বিজেপির নেতৃত্বদের ঘরের কাছে লাইট করে, ঢালাই রাস্তা করে। আমি বলবো আমাদের পাড়া আমাদের সমাধান পরিকল্পনায় যে কাজটা হবে সেই কাজের টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা, রাজ্যের টাকা। 1 টাকাও কেন্দ্র সরকারের নেই। কারণ আজকে বাংলা স্বনির্ভরশীল হয়েছে। বাংলার উন্নয়ন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজস্ব উন্নয়নের টাকাই করছে। আমি শুভেন্দু বাবুর কাছে প্রশ্ন করব, নন্দীগ্রামের মানুষ, আপনি তো আগে 2020 সালের আগে বিভিন্ন সভায় দাঁড়িয়ে বলতে হিন্দু মানুষদের কথা ভুলে যা, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তার বাড়ির ছোট সন্তান জন্মালে তার নাম রাখে নাকি শুভেন্দু। আজকে সেই মুসলমানদেরকে বলছেন রোহিঙ্গা, আজকে তাদেরকে বলছেন পাকিস্তানি, তাকে বলছেন বাংলাদেশের লুঙ্গি পরা। আপনার কাছে যিনি বর্ষতা স্বীকার করবেন না তিনি হবেন রোহিঙ্গা, তিনি হবেন লুঙ্গি পরা। কারণ হিন্দু ধর্মের ঠিকা আপনি নেননি। আপনার মতো হিন্দু আমাদের দরকার নেই। আমরা রামকৃষ্ণের হিন্দুটা বুঝি, আমরা বিবেকানন্দের হিন্দুটা বুঝি, আমরা চৈতন্য মহাপ্রভুর হিন্দুত্বটা বুঝি। আপনার মতো নেকি হিন্দুর কাছ থেকে হিন্দুত্বটা শিখব না। আজকে ভাবতে পারে আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এখানে গর্ববোধ করা উচিত। আজকে দীঘার বুকে জগন্নাথ ধাম মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৈরি হয়েছে। বাংলার বুকে রানী রাসমণির হাত ধরে দক্ষিণেশ্বর মন্দির হয়েছিল। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার বুকে জগন্নাথ ধাম তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে করতে এমন জায়গায় শুভেন্দু অধিকারী গেছে। আজকে জগন্নাথের বিরোধিতা করা শুরু করেছে, জগন্নাথ ধামের বিরোধিতা শুরু করেছে। যখন বাংলার মানুষ, আপনি তো সনাতনী হিন্দুর কথা বলেন,
বাংলার মানুষ যখন সরকারের মাধ্যমে জগন্নাথ ধামের প্রসাদ পাচ্ছে, আপনি তখন পুরী থেকে কি জগন্নাথ ধামে প্রসাদ নিয়ে এসে মানুষকে দিয়ে বিভাজনের রাজনীতি করছেন? কারণ আমি মনে করি আপনি নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য হিন্দু মুসলিমের কথা বলছেন। আমি এলাকার মানুষের কাছে আবেদন করব, ভারতীয় জনতা পার্টি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ঘুরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আজকে সারা জেলায় এদের অবস্থা ভাবুন। আজকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত হয়ে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন। ঠিক 2 বছরের মাথায় 14ই আগস্ট তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজকে কারা হিন্দুত্বের কথা বলছে? না, সঙ্গীতা আদক মাইতি গলায় তিনি হরির মালা পরেন, তার কণ্ঠে হরির মালা আছে। আমরা যারা সনাতনী হিন্দু, আমরা বাড়িতে হরি মন্দিরে ধূপ দিই, জল দিই। ভগবান কৃষ্ণের অবতার হিসাবে আমরা তুলসীকে গাছকে পুজো করি, তুলসীর মালা গলায় করি। আর সেই সঙ্গীতা আদক মাইতির ছবি লাগিয়ে তুলসী মালার উপরে ভারতীয় জনতা পার্টির নেতারা জুতো মারছে। জুতো দিয়ে গলায় তুলসীর গলায় জুতো মারছে। এরা আজকে হিন্দুত্বের কথা বলছে, এদের কাছ থেকে হিন্দুত্বের কথা শিখতে হবে। তাই আমি এলাকার মানুষকে বলবো, এলাকার উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে 2026 সালের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় 215টার বেশি সিট নিয়ে পশ্চিমবাংলায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আর 2011 বিরোধী দলনেতা 2016-তে পরাজিত হয়েছে। 2016 সালে বিরোধী দলনেতা 2021 সালে পরাজিত হয়েছে। 2021 সালের বিরোধী দলনেতা 2026 সালে প্রাক্তন হবে, পরাজিত হবে। 30টার বেশি সিট ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে পাবে না। 250-র কাছে সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। এলাকার উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। আর আমি পরিষ্কার ভাষায় বলে যাই, তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক কর্মসূচি করবে, ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক কর্মসূচি করবে। উস্কানিমূলক করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যদি আক্রান্ত করে, তাহলে জেনে রাখবেন নিউটনের 3য় সূত্রটা মনে রাখবেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নন্দীগ্রামে আমার তৃণমূল কর্মী মার খাবে, আর কোলাঘাটে আমার ভারতীয় জনতা পার্টির কর্মী ফুল বৃষ্টি পাবে, এটা ভাববেন না। পাঁশকুড়ার বিজেপির কর্মী ফুল বৃষ্টি পাবে, এটা ভাববেন না। আমরা কথা দিলে কথা রাখি। এই সভায় আসার আগে আমরা গত কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টি থেকে পঞ্চায়েত সদস্য জোট দিয়ে বলেছিলাম 3 দিন টাইম বাঁধলাম, রবিবারের মধ্যে স্থায়ী সমিতি পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে যদি না বিজেপির নেতারা পদত্যাগ করে পঞ্চায়েত সদস্যরা, আমরা সোমবার অনশন জমা দেবো। গলা ধাক্কা দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যদেরকে আমরা স্থায়ী সমিতি থেকে বার করব। আজকে সোমবার কথা দিলে আমরা কথা রাখি। পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে আজকে সদস্যরা অনাস্থা জমা দিয়েছে। 1 মাসের মধ্যে পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের স্থায়ী সমিতি তৈরি হবে। আমাদের ঘরে আপনি ঝগড়া লাগাবেন, লাগিয়ে আপনার লোকদেরকে স্থায়ী সমিতিতে বসাবেন। তৃণমূল কংগ্রেস সেটা করতে দেবে না, সেটা প্রমাণ করে দিয়েছে আজকে পাঁশকুড়ায়। তাই আসুন আমি বলি, আমরা তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করা, মমতা ব্যানার্জির উন্নয়নে নিজেদেরকে সামিল হওয়ার জন্য আবেদন করি। আর একটা শেষে কথা বলে যায়, নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে মেঘনাথ পাল বড় নেতা হবে না
না পবিত্র কর বড় নেতা হবে, না প্রলয় পাল বড় নেতা হবে, তার কম্পিটিশন শুরু হয়েছে। আর মেঘনাথ পাল তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে নিজের বইয়ের সার্টিফিকেট চাল করে তমলুক ল্যান্ড ব্যাংকে চাকরি পেয়েছে। ভাই তমলুক ঘাটাল ব্যাংক, ভাইপোর তমলুক ঘাটাল ব্যাংক নিজের মেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট না করে দীপেন্দ্র অধিকারী সীতারাম কলেজের চেয়ারম্যান গভর্নিং বডি নন্দীগ্রাম কলেজে সেই সময় নিজের মেয়েকে কলেজের লেকচারার হিসাবে ঢুকিয়েছে। আর আমাদের সাধারণ মানুষ এই মেঘনাথ পাল, প্রলয় পাল, পবিত্র ব্যক্তিদেরকে বাঁচানোর জন্য যারা ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসকে চোর বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে। আমি সারা জেলার বুকে যারা পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে, যারা মমতা তৃণমূল কংগ্রেসকে চোর বলে, আমি 1100 জনের বেশি বিজেপির পঞ্চায়েত সদস্য নেতার নাম বলে দেবো, যারা তমলুক সাংগঠনিক জেলার মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ভোট করে নিজের বাড়ির পাকা বাড়ি পেয়েছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে, যখন কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের, গরিব মানুষের আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে। আজকে 2021 সালের পর 100 দিনের কাজের টাকা নেই, আবাস যোজনার টাকা নেই, ইরিগেশন দপ্তরের টাকা নেই। বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় তাকে ধরে নিয়ে যে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে বাংলাদেশি বলে, বাংলার মানুষের উপরে অত্যাচার করছে। আজকে তার প্রতিবাদে 2026 সালে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দিতে হবে। 2024 সারা বাংলা মানুষ উচিত শিক্ষা দিয়েছে। 19টা থেকে 10টায় নামিয়ে নিয়ে এসেছে। তমলুক কাকে নির্বাচিত হয়ে 12টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। তাই আমি সবার কাছে মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, আমার মামুর থেকে এই বাজারের ক্রেতা বিক্রেতা সবার কাছে আবেদন করব, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করি, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করি। সর্বশেষে একটা কথা এলাকার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করে যাব। আপনি তো নন্দীগ্রামের বিধায়ক, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় রেল প্রকল্প শুরু করেছিল, কেন্দ্রের রেলমন্ত্রী তো ভারতীয় জনতা পার্টি। আপনি নন্দীগ্রামের রেলে নতুন করে 1000 টাকাও বরাদ্দ করতে পারেননি, কারণ সব থেকে ব্যর্থ বিধায়ক যদি কেউ হয় তার নাম শুভেন্দু অধিকারী, যার নন্দীগ্রাম উন্নয়নে যার কোনো টাকা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিরুলিয়া নয়, নন্দীগ্রাম ওয়ান ব্লকে 40টা রাস্তা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হচ্ছে। আপনাদের প্রথম ফেজে আমদাবাদ বিরুলিয়া মিলে আমাদের 9টা রাস্তা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হচ্ছে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি উন্নয়নের রাজনীতি করেন না, যিনি উন্নয়ন নিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই করেন না। আমরা তো গর্ববোধ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গা পুজো হয় আমরা অষ্টমীর ব্রততে বাড়ির পরিবারকে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে যাই। সেই দুর্গা পূজায় মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা অনুমোদন দিয়েছেন। সারা রাজ্যে কাউকে পাবেন না। মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে সামনে রেখে দেখে মহারাষ্ট্রে বিজেপির সরকার গণেশ পুজোয় 20,000 টাকা করে বরাদ্দ করেছেন। কারণ বাংলা আজকে যা ভাবে সারা ভারতবর্ষ আগামীকাল তাই ভাবে, প্রমাণ করে দিয়েছেন আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি সবাইকে আজকের এই প্রতিবাদ সভায় যেভাবে আমার বামন থেকে শুরু করে কর্মীরা, আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, মমতা ব্যানার্জির আসল স্বপ্ন, যারা বুথে বুথে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে আজকে যারা ঘুরে বেড়ান, তারা যেভাবে উপস্থিত হয়েছে, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাইকে বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে
আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয়